দুনিয়ার তিন প্রকার মানুষ এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দায়িত্বভার নিজের কাঁধে নিজেই নিয়ে নিয়েছেন। কিছু মানুষের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে গেছেন। কে নিছে? আল্লাহ। আপনার দায়িত্ব নিয়ে নিলে আপনার আর কোনো টেনশন আছে? রাসূল বলেন, হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগে এগুলো ফিডব্যাক, এগুলোই আনন্দের বিষয়। ছেলেদের কাছ থেকে আমরা এই ধরনের শব্দ বাক্য শুনতে চাই। তারা আগামী দিনে এ দেশটাকে গুছাবে, ইসলামের খেদমত করবে। খুব ভালো লাগে, ধন্যবাদ তোমাকে। তিন প্রকার মানুষ এর জিম্মাদার স্বয়ং আল্লাহ। রাসূল বলেন, ইন আশা রুজিকা ও কুফিয়া। তিন প্রকার মানুষ বেঁচে থাকলে পরে আল্লাহ নিজে তার রিজিকের উত্তম ব্যবস্থা করবেন, আর সমস্যা হলে আল্লাহ তার জন্য যথেষ্ট সমাধান করে দেবেন। ও ইম মাতা, আর মারা গেলে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে ঢুকায় দেবেন। আল্লাহ বলবেন, বান্দা তোমার দায়িত্ব যেহেতু নিলাম আমি, তোমাকে জান্নাতে পৌঁছানোর জন্য কোনো নবী রাসূলকে আমি দায়িত্ব দিতে চাই না, কোনো ফেরেশতাকে দায়িত্ব দিতে চায় না। তোমার জান্নাতের দায়িত্বটা আমি নিজেই নিলাম, আমার নিজ দায়িত্বে তোমার জান্নাতে ঢুকাই দেব। সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। তিন প্রকার মানুষ এমন আছে আল্লাহ নিজে তাদের জিম্মাদারি নিয়ে গেছেন। দামিনুন আলাল্লাহ, তাদের জামিনদার হলেন আল্লাহ। বেঁচে থাকলে রিজিক দিবেন, সমস্যা আসলে সমাধান করে দিবেন, আর মারা গেলে নিজ দায়িত্বে জান্নাতে ঢুকাইয়া দিবেন। মানে হলো রিজিকের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই যে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। সবাই আমি খাওয়াই। কয় প্রকার মানুষের দায়িত্বভার আল্লাহ নিজে নিয়ে গেছেন? কয় প্রকার? শুরু করে দিয়ে এবার এক নাম্বারটা অনেক কঠিন, বাকি দুইটা সহজ। তিন নাম্বারটা মোটামুটি আপনারা অর্ধেক আমল করে গেছেন। এক নাম্বারটা যে কঠিন কইতাম, আমল করণ লাগবো কিন্তু। চাচা রেডি? এক নাম্বারটা করণ লাগবো, আমল কিন্তু করণ লাগবো, কঠিন এরপর করণ লাগবো। আসলে কি এটা কঠিন ঠিকই, এই আমলটা করার জন্য একটা শর্ত আছে, শর্তটা পালন করলে এটা সহজ। এটা হইলো কি, লজ্জা শরম আজকে ছেড়ে দেওয়া লাগবো। শরম বাঙালাম লাগবো। কি বাংলা লাগবো? শরম। দেখেন এটা শরমটা যে কেমন। আরে আগে পরে তো ওয়াজ আমি করছি, এগুলো এখন কি কম এটা শুরু করছি আর কি। এত রাত্রিকে আমি দেখে ওয়াজ করতাম, লেখা তো আনছি একটা, এইটা কেমন লাগে লেখা, ধীরস্থিরে দেখা কেমন লাগে আর কি, একটা মুখস্থ শুরু করছি। এবার না শুনলে 2 বছর আগে শুনছেন তো দেখি ওয়াজ তো এক কথা ওই ঘুরে গেলে। রেডি? মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। এক নাম্বার, যে মাহফিল থেকে বাড়িতে যায় রাত 1:30 বাজে, বাজারের দোকান থেকে বাড়িতে যায়, চাকরি থেকে বাড়িতে যায়, ব্যবসা বাণিজ্য থেকে বাড়িতে যায়, যে ব্যক্তি বাড়িতে যাওয়ার পর গেটে দাঁড়াইয়া বাড়ির ভিতরে যেই লোকটা আছে এই লোকটার একটা সালাম দে। যেই লোক বাড়ির ভিতরে ঢোকার আগে মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি বাড়িতে ঢোকার সময় ঘরের লোকটারে সালাম দিবে, আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ দেখে বলবেন, বান্দা ঘরে ঢোকার সময় আমার নবীর নির্দেশটা পালন করছো, আমার নবীর সুন্নতের উপরে আমল করছো, ঘরের লোকটারে সালাম দিছো। যতক্ষণ তুমি ঘরের ভিতরে থাকবা
ততক্ষণ তোমার রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না, আমি রিজিকের ব্যবস্থা করব, সমস্যা এসে গেলে সমাধান করে দিব। আর তুমি যদি মারা যাও, তোমার জান্নাতের দায়িত্ব আমি কাউকে দিব না, আমি নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। এক নম্বর, যে ব্যক্তি ঘরে গিয়া ঘরওয়ালাকে ঘরওয়ালিকে সালাম দেয়, চাচা সাইনা হন, মিয়া আমার শাশুড়ে সালাম দেননি, কঠিন শরম, শরম, এই জন্য তো বললাম শরম ছাড়ন লাগবো। চাচা আজকে সালাম দিতে শরম যে লাগবো, এটা ঠিক। 70 বছর বয়স হয়ে গেছে গা, জীবনে সালাম দিচ্ছে না, যে আজকে দেই কেমনে, এটা গিয়ে কিরমিরাইয়া শরমটা ভাঙ্গা সালাম দেয়া লাইলে আমার চাচিও কিন্তু উত্তর দিতে গিয়ে শর্মাইব। চাচি কি বুড়া, এটা করলো কি, 70 বছর হয়ে গেল বাড়িতে একালে এটা কর এটা কর, এটা করছো না কেন, এটা করছো না, আজকে দিয়ে সালাম দিল রে, এই কাম তো জীবনে করছে না বুড়া। মুখটা ঘুরা করে কইব ওয়ালাইকুম আসসালাম, আস্তে করে কইব, কইয়া আবার আচরণটা বদলাই লাইব, কইব কি ব্যাপার, মাহফিল থেকে আইছেন, মুখটা হুগাই গেছে, অনেক কিচ্ছু খাইছেন না, দোকান টোকানও পাইছিলেন না, চেহারাটা হুগাই গেছে গা, ফ্রিজে একটা মাছের টুকরা আছে, একটু গরম করে আনি, আপনি একটু বন, আমিও খাইছি না, আপনার লাগে বলেছি একসাথে খামো, আজকে বলে একসাথে খামো। আর অন্য দিন করে গেলে বইরার জ্বালায় আর বাঁচলাম না, রাত বাজে 1:30, এত করে আইসে ঘুমাই, তো সারাটা জীবন জ্বালাইলো, শান্তিতে ঘুমাই পারলাম না, আর মনে চাই না, তিতা হয়ে গেছি গা, এবার মন চাই সংসার ছাইরা বাগর বেঁচে থাকা। আগের দিনে কিন্তু এটা বুঝছে, কিন্তু আজকে কি করব, তরকারিটা গরম করে লিয়ে আই। 5 বছর 10 বছরের যে গন্ডগোল মন্ডগোল যা আছে না, সব গেছে গা এক সালামে। কয় সালামে? এক সালামে গেছে গা। চাচা আমার চাচির সালামটা দেওয়া যাবো নি? ওয়াদা ইনশাল্লাহ, মন থাকবো নি? তুমি কারে দিবা? নাই তারি কিছু নাই, যেটা আমি জানি ওই তুমি কারে দিবা গো, তুমি তো বিয়ে করছো না জানি, ওই কারে দিবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে এটা লাগি তো জিগাইছি বেটা, তুমি কারে দিবা? মারে বাপেরে, গড়ে যে আছে তারে। ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশের নাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম। এটা যে কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটা হাদিস শুনলে মনে চাইবো সালাম দিতে, আর ছাড়তে মনে চাইবো না। 2-4টা হাদিস কইলাম উনি, এই কসদি ভাই, কয় শ্রেণীর মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ। 1 নম্বর, যে ঘরে গিয়া সালাম দেয় না লাঠি দেয়। তো আমাদের দেশের পণ্ডিতরা যে কয় যে ঘরের ভিতরে গিয়া বউয়ের 2-3 বার না ফিরাইলে এই ঘর ঠিক থাকে না, এটা হলো মূর্খ পণ্ডিতটা বলে। কোন পণ্ডিতটা? ইসলামে বউ ফিরানি নাই। দেখেন মহিলারা আজকে খুব খুশি, এই হুজুরটাই তো দরকার, আমরা গ্রামের পুরুষটা ঠিক করবার লাগে, সালাম দেওয়া সারবো, রাহেন হেরা রদরটাছি সারা সাইন একটু মনে করে দিওছে আমারে, দিবানি? মাশাআল্লাহ, মনে করে দিও, মাঝে মধ্যে কিছু কইবা আমারে, মনে না করে দিলে ওয়াজ করবো কি, আমারও তাড়াহুড়া নেই, ওয়াজ চলুক আজকে 12টার আগে ছাড়াছাড়ি নেই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে, 12টার আগে, 12টা বাজে যাবে। 1 নম্বর, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। 1 নাম্বার হলো, যে ব্যক্তি ঘরে ঢোকার সময় ঘরের মানুষটারে সালাম দিবে, সে সরাসরি আল্লাহ তাআলার জিম্মাদারির আওতায় চলে আসবে। রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, সমস্যা আসলে সমাধান করে দিবেন, আর মারা গেলে আল্লাহ তিনি জান্নাতের ব্যবস্থা নিজেই করে দিবেন। এই সালাম এত প্রিয় আল্লাহর দরবারে, যেটা প্রিয় হওয়ার কারণে ইব্রাহিম নবীর প্রমোশন হয়ে গেছিল, ঠিক না? ঠিক। আরেকটা হাদিস বলি, হাদিসিদার যাচাই বাছাই করতেছি না আমি, তবে একজন বড় আলেমে বলছে তো তার মুক্তি শুনছি, আমি যাচাই ছাড়া খুব কমই বলি। হাটহাজারী মাদ্রাসার বাবা হুজুরের নাম শুনছেন আপনারা? বাবা হুজুরের মুখ থেকে হাদিসটা শুনছি, এটাই দলিল, কিতাবে পড়ছি না। বাবা হুজুরে যেহেতু কইছে, কিতাব ছাড়া তো হওয়ার কথা না, এরকম অন্তত পক্ষে 8-10 হাজার আত্মীগুল্লাহ উনি বানাইছে, ঠিক আছে না? হুজুরের মুখ থেকে একটা হাদিস শুনছিলাম, মান সাল্লামা 40 রাজুলান ফি জামাআতিন আও ফুরাদা
লাইলান আও নাহারা মান সাল্লামা 40 রাজুলান ফি জামাআতিন আও ফুরাদা লাইলান আও নাহারা ফামাতা যালিকাল ইয়াওম দাখালাল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি একাধারে একদিনে 40 জন মানুষকে সালাম দিবে, কয়জনকে? জামাতে হোক, ভিন্ন ভিন্ন হোক, তার মানে একসাথে 20 জন আছে, এক সালামে 20টা করে সালাম দিয়ে দেওয়া, অথবা আলাদা আলাদা ভাবে 40 জনকে সালাম দেওয়া। যে ব্যক্তি জমাতে সালাম দিল 40 জনকে, অথবা ভিন্ন ভিন্ন ভাবে দিল, রাত্রের বেলা হোক দিনের বেলা হোক, দিনে বা রাত্রে 40 জনকে সালাম দেওয়ার পরে যদি সাথে সাথে তার মরণ হয়, রাসূল বলেন ওই দিন বা ওই রাত্রে সে জান্নাতের রাস্তায় উঠে যাবে। এটা আবার কিভাবে? মুজাফফরপুর বাজার সকালবেলা চাষটলে গেলেন, গিয়া দেখলেন আপনি 20 জন মানুষ বসে আছে, একটা সালাম দিলেন 20টা হয়ে গেল, এক সালামে 20টা হয়ে গেল। আসার পথে চিন্তা করলেন 40টা কিভাবে হবে? আরেকটা ঘরে ঢুকলেন, দেখেন 19 জন আছে, 19টা হয়ে গেল, এক সালামে হয়ে গেল 39। কতজন? 39 জনের সালাম দেওয়া হয়ে গেল। এরপরে বাড়ির দিকে রওনা দিয়েছেন, এখান থেকে বের হয়ে বাড়িতে আসবেন, রাস্তাঘাটে একজনও পান না, আর একটা সালাম শুধুমাত্র বাকি, কেউ নাই বাড়ি পর্যন্ত, রাস্তাঘাটে কাউরে পাইলেন না, খেতে খামারে কাউকে পাইলেন না, এবার আরেকটা সালাম তো বাকি, বাড়ির গেটে আইসা ঘরের ভিতরে যে আছে তার একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার 40টা সালাম হয়ে গেল। বাড়িতে গেলেন, একটু শুয়ে থাকলেন, ঘুমের ভিতরে স্ট্রোক করে মারা গেলেন। রাসূল বলেন 40 জনের সালাম কমপ্লিট হয়ে গেল, তার জান্নাতের রাস্তাও কমপ্লিট হয়ে গেল। সালাম। প্রশ্ন থাকবে, এই সালাম অন্যান্য ইবাদত, হয়তোবা এই সালামেই তাকে অন্যান্য ইবাদতের দিকে ধাবিত করবে, হয়তোবা। আল্লাহ রাসূলের হাদিস অনেক অর্থ বহন করে, এটা মনে রাখবেন। সালামের অনেক কদর, যেই কারণে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রমোশনও দিয়ে ফেলছিলেন। 3টা কারণে ইব্রাহিম নবীকে প্রমোশন দিয়েছিলেন। আমার নবীর প্রমোশন, তিনি নবীউল্লাহর পাশাপাশি রাসূলুল্লাহর পাশাপাশি তিনি ছিলেন হাবিবুল্লাহ, ঠিক আছে না? আর ইব্রাহিম নবী নবীউল্লাহর পাশাপাশি ছিলেন তিনি খলিলুল্লাহ। 3টা বিশেষ আমল আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে পাইছিলেন, পাইয়া খুশি হইয়া ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ বলে ঘোষণা করেছিলেন। 3টা আমল আল্লাহ পছন্দ করছিলেন। ইব্রাহিম নবীর কয়টা আমল আল্লাহ পছন্দ করছিলেন? বাকিটিও পছন্দ, 3টার বেশি পছন্দ করছিলেন। এটা কি কইতাম? তাহলে 3 কাম কইরা ইব্রাহিম নবী হইছে খলিলুল্লাহ। আপনি যদি 3 কাম করেন, আপনি কি খলিলুল্লাহ হইতে পারবেন? হ্যাঁ, না করছে। আমার নবী হাবিবুল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। আমরা ইব্রাহিম খলিলুল্লাহর মতো খলিলুল্লাহ হইতে পারতাম না, হাবিবুল্লাহ আমার নবীর মতো হইতে পারতাম না। আসলে এই দুটা বাক্য দুইজনের সাথে মিলে গেছে। আমরা হাবিবুল্লাহ না হইতে পারলেও, খলিলুল্লাহ না হইতে পারলেও আমাদের জন্য একটা বাক্য আল্লাহ রাখা থুই দিছে। যদি ওটা পুরোপুরি বাক্য হয় না আর কি, হ্যাঁ, এটা আংশিক বাক্য হয়, মুজাফিল্লাহ মিল্লা কি পুরা বাক্য হয় না। আচ্ছা, এটা পরে বুঝবো নাকি শব্দটা। আমাদের জন্য আল্লাহ একটা বাক্য ধরেন রেখে দিয়েছে, যেহেতু শব্দ 2টা হয়েছে, এটা বাক্য রেখে তুই দিয়েছে, এটার নাম হলো অলিউল্লাহ। কি? আমরা খলিলুল্লাহ না হতে পারলেও ওলিউল্লাহ হইতে পারবো। যে 3 কাম করে ইব্রাহিম নবী আল্লাহরে রাজি খুশি করে, আল্লাহর কাছ থেকে প্রমোশন নিয়ে তিনি খলিলুল্লাহ হয়ে গেছিলেন, ওই 3টা কাম একটু কইলাই। এর আগে প্রশ্ন বলো, কয় শ্রেণীর মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ? 1 নম্বর, যে বাড়িতে গিয়ে কি দেয়? মন থাকবো নি? বাকি 2টা সিরিয়াল আবার নতুন করে কমু। আবার ওখান ইব্রাহিম নবীর কাছে গেলাম না। ইব্রাহিম নবী 3 কারণে আল্লাহর বন্ধু। মাত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলিলা, মাত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম ওয়া لإطعامه الطعام وصلاته بالليل والنهار
সুনিয়া। মহান রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে তিনটা বিশেষ কারণে আল্লাহ খলিল বানাইছেন, বন্ধু বানাইয়া নিছেন। কিভাবে বানাইছেন সেটাও বলি। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, ডাক্কা সিদ্ধান্ত জানায় দিলেন, আমার ফেরেশতারা আমার নবী ইব্রাহিমের তিনটা আমল আমার অনেক ভালো লাগছে, এই জন্য ইব্রাহিমের প্রমোশনের ঘোষণা করতে চাই। ইব্রাহিম এতদিন শুধু আমার নবী ছিল, এতদিন শুধু তাকে নবীউল্লাহ বলা হতো, এখন থেকে আমি তাকে আমার খলিল তথা খলিলুল্লাহ বানাইয়া নিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ইব্রাহিম নবীর প্রমোশনের খবরটা জানিয়ে দিলেন। ফেরেশতারা স্তব্ধ। আমান্না, আল্লাহর হুকুম তারা এইভাবে মানত, বিশ্বাস করত। আল্লাহর নির্দেশের বাইরে তারা ডানে বামে কিছুতেই যাইত না এবং যায় না। সামনে এক চুল সামনে অগ্রসর হয় না, পিছনেও যায় না। যেইভাবে আল্লাহ বলেন ঠিক সেইভাবেই তারা আল্লাহর আনুগত্য স্বীকার করেন। কিন্তু ওই সময় আল্লাহর ফেরেশতা একজন, নাম হলো তার আজরাইল, যাকে বলা হয় মালাকুল মাউত। মালাকুল মাউত সোজা দাঁড়াইয়া গেলেন। আমার আল্লাহ মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত, আমি যে সিদ্ধান্ত দিলাম আমার নবী ইব্রাহিমকে আমি খলিল বানাইছি তিন কারণে, তুমি যে দাঁড়াইয়া গেলা তোমার কোনো অবজেকশন আছে কিনা? মালাকুল মাউত আজরাইল বলেন, মাবুদ, তোমার নির্দেশনার বিরুদ্ধে কোনো অবজেকশন নাই, কোনো অভিযোগ নাই, তবে আমার একটা আবেদন আছে, অ্যাপ্লিকেশন আছে, আবেদন আছে। কি তোমার আবেদন? মাবুদ, আবেদনটা হলো, সাধারণত নবীদের বাড়িতে জিবরাইল যাওয়া আসা করে, জিবরাইলকে বিশাল সুন্দর দায়িত্বটা তুমি দিলা। মাবুদ, জিবরাইল নবীদের বাড়িতে যাই, তাদের প্রমোশন লেটার সম্পর্কে খবর দিয়ে আসে। তোমার পক্ষ থেকে যা খবর আদান প্রদান করা হয় জিবরাইলের মাধ্যমে তুমি করো। মাবুদ গো, জিবরাইলকে কি সুন্দর একটা দায়িত্ব দিছো, আর আমারে কি কঠিন একটা দায়িত্ব দিছো। মাবুদ গো, সেটা তো আমি করবই। মানুষের জান কবজ করার দায়িত্ব বড় কঠিন দায়িত্ব। মাবুদ, আমি মানুষের জান কবজ করি, আমাকে মানুষ ভালোভাবে বুঝে না, ভালোভাবে নেয় না, আমারে সবাই বড় ভয় পায়, আমার নাম শুনলে সবাই ভয় পায়। মাবুদ গো, আমি মানুষের জান কবজ করি, এটা আমার দায়িত্ব। ওগো আল্লাহ, আজকে তোমার কাছে আমার একটা আবেদন হলো, ইব্রাহিম নবীকে যে তুমি তিন কারণে বিশেষ মর্যাদা দিলা, তারে তুমি নবীউল্লাহর পাশাপাশি খলিলুল্লাহ বানাইলা, তোমার খলিল বানাইলা। তোমার নবীর প্রমোশনের লেটারটা জিবরাইলের কাছে না দিয়া যদি আমারে দিতা, একটা ওসিলাই আমি তোমার নবী ইব্রাহিমের বাড়িতে বেড়াইয়া আসতে পারতাম। দেখছেন কি বুঝে আমার আল্লাহ, যাও তুমি যেহেতু চাইছো আমার নবীর বাড়ি যাইতা, বেড়াইতে যাইবা, তো যাও। বাড়িটা আল্লাহ চিনিয়ে দিছে। ফেরেশতারা কিচ্ছু চিনে না, আল্লাহ চিনায় না দিলে বাড়িটা চিনিয়ে দিছে। এই ইব্রাহিমের বাড়ি হেন যাও। আইছে বাড়িতে আইয়া দেখে ইব্রাহিম নবীজি কই, এটা আল্লাহ বলে দিছে না। বাড়িতে এসে দেখে দরজা খুললা না, লাগাইলই। পরে দরজাটা খুলে একবার ঢুকে, একবার বাইরেও একবার। ইব্রাহিম নবী গেছে গাছতে, তবলিগের মেহনতে গেছে। হ্যাঁ, কিসের তবলিগ করা কার কাম? নবীদের কাম না? আল্লাহ তো নবীরা ভাড়াইছে তবলিগ করবো লেগে, তো ভাড়াইছে তবলিগে। উনি গাছতের কাজে গেছে। আপনাদের এলাকায় গাছ তো হয়নি? নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ। কি কাজ বলেন? নবীওয়ালা কাজ। আবার বলেন কি কাজ? নবীওয়ালা কাজ। নবীদের ওয়ারেস কারা জানো? বলেন উলামায়ে কেরাম। তাহলে এই কাজের দায়িত্বশীল কারা? উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরামদের সাথে বাকিরা সবাই সঙ্গে থাকবে এবং কাজ করবে। এ তো কথা, বিষয়টা মাথায় রাখবেন। এগুলোকে নিয়ে একটু বিতর্ক সৃষ্টি করে ইতিমধ্যে আমাদের মুসলমানদের শক্তি কমায় ফেলার একটা চক্রান্ত করা হচ্ছে। এটা আমাদের কিছু ভাইরা বুঝতেছে না। তো আগের দিনটা তো নাই। আমরা আগে তবলিগ করতাম, তবলিগের আমাদের সাথীরা সবাই উলামা হযরতদেরকে ইজ্জত করত, আর আমাদের ডান হাতের মতো শক্তি ছিল সাধারণ পাবলিকরা। আজকে আমার ভাইটা আমার থেকে আলাদা, এটা কইরে দিছে কেউ, আমরা বুঝতেছি না। আমার ভাইটাও বুঝে না, আমরাও অনেকে বুঝি না। আমার ভাই তো সে, আমি তো তাকে নিয়েই তবলিগ করতাম, সে আজকে আমার থেকে আলাদা। এতদিন সে আমাদেরকে ইজ্জত করত, দাওয়াত ও তাবলীগের মেহনত করতে গিয়ে কোথাও গিয়ে ইমাম সাহেবের বাড়িতে হাদিয়া নিয়ে যেত, কোনো আলেম থাকলে তার বাড়িতে হাদিয়া নিয়ে যেত, তার কাছ থেকে পরামর্শ আনতো, দোয়া আনতো। আর এখন কয় হুজুররা কিছু বুঝে না।
ঘটনা হইল লাগাই দিছে, দুই ভাইয়ের মধ্যে লাগাই দিছে। আমার এক ভাই বুঝতেছে না, আরেক ভাই বুঝতেছে। কেমনে? কারণ দাওয়াত তাবলীগের মাধ্যমে সাধারণ পাবলিকের সাথে আলেম ওলামাদের যে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছিল, আর যেভাবে আলেমরা সাধারণ পাবলিককে কাজে লাগাইতে পারছিল, ইহুদিদের তো সহ্য হইতেছে না যে এইভাবে যদি চলতে থাকে পৃথিবী, সাধারণ মানুষ যদি আলেমদের কথা মতো চলে, তাইলে তাদের শক্তি এমন হবে, ইহুদিবাদ নাসারাবাদ আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এই ভয়ে তারা চাইছে যে আলেমদের থেকে পাবলিককে আলাদা করতে হবে, পাবলিক থেকে আলেমদেরকে আলাদা করতে হবে। একটা চক্রান্ত করে দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে ভয়ানক একটা অবস্থার সৃষ্টি করেছে। এর দ্বারা কিন্তু এই যে বিভক্তি সৃষ্টি করলেন ভাই, আপনি তো ভাবতেছেন আল্লাহ খুশি হইতেছে, এর দ্বারা আল্লাহ খুশি হইতেছে না, ইহুদিরা খুশি হইতেছে। আমি হাতে বায়া ধরি, আমার যেসব ভাইয়েরা দাওয়াত তাবলীগের মেহনতটা উলামা হযরতদের নেতৃত্বে করতে চাচ্ছেন না, আপনাদেরকে হাতে বায়া ধরি, আমি কঠিন কিছু বলছি না, আপনি আমারই ভাই, হাতে বায়া ধরে বলি, ইহুদিদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েন না। চলেন আমরা এক হয়ে যাই। আপনি তাবলীগ করবেন, তাবলীগ এর কাজ হলো নবীদের কাজ। নবীরা ওয়ারিস রাখা গেছে দুনিয়াতে, যে আলেমরা হলো আমার ওয়ারিস। তো হে আলেমের পিছনে আপনি নামাজ পড়তে পারবেন, আলেমের কথা মতো তাবলীগ করতে পারতেন না কেন ভাই? আল্লাহর রাস্তায় আমার কথাগুলো মাফ করে দিন। যদি কোনো ভাই এরকম থাকেন যে না আলেমদের মানি না, আমরা আলাদা একজনের মানি, উনি যা বলে তাই, বাবা আল্লাহর রাস্তায় আপনি কি আমার ভাত খাইলান? আপনি কি আমার জমিন দখল করছেন? আপনি কি আমার বাড়ি দখল করছেন? আমি কেন এইভাবে শক্তি প্রয়োগ করে আপনারা বলতেছি? আমার কি এত প্রয়োজন হয়েছে ভাই? আমি তো দেখতেছি মুসলমানদের স্বার্থে বলতেছি, মুসলমানদের স্বার্থে। কারণ মুসলমানের শক্তি কমতেছে, বিভক্তি সৃষ্টি করে মুসলমানকে দুর্বল করে ফেলা হচ্ছে। এটা ইহুদিদের চক্রান্ত। আজ থেকে বহু বছর আগে যে চক্রান্তটা তারা শুরু করেছিল, ইদানিং তারা সফলতার মুখ দেখতেছে। আমি একটা কারগুজারি শোনাই, একটু শুনলেন রুকনুদ্দিন ভাই, আপনারা মাইন্ড করবেন না, হ্যাঁ? আমাকে ওইভাবে নিবেন না, আমি এই বিষয়টা নিয়ে মুখ খুলি না সাধারণত। আমি চাই সবাইকে হাতে রাখতে, আমার ভাইগুলো সবাই আমার কাছে চলে আসুক। আমি একটা কারগুজারি শোনাই, আপনারা বুঝে নিয়েন, যারা বুঝবেন ভালোভাবে বুঝেন। আমার সাবজেক্ট তো আমি গেছি কেন তো না, ইব্রাহিম নবী কয় কারণে আল্লাহর বন্ধু? আজরাইল ওনার বাড়িতে আইছে, হ্যাঁ ওনারে পাইছে না, উনি কই গেছে? মন থাকবো তো, মনে করে দিবা তো, মনে করে তোমার একটা দায়িত্ব দিয়েছিলাম না, মহিলার ধর্ম মনে করে দিও। কারগুজারিটা হলো 1995-96 আমি মেশকাত জামাতে পড়ি। আমি 1 বছরের জন্য লালবাগ থেকে ইচ্ছা করে বেরিয়ে গেছি, কারণ সরকারি মাদ্রাসায় পরীক্ষা দিলে লালবাগ থেকে দেওয়া যায় না। পরে আজিমপুর গুরুস্তান মাদ্রাসায় মেশকাত পড়ব নিয়ত করছি। লালবাগ আমার উস্তাদদের কাছ থেকে ছুটি নিয়ে আসছি যে 1 বছর বাড়ি থাকা। মুফতি ফজলুল কামিনী সাহেব হুজুরের কাছ থেকে বিদায় নিয়েছি। বচ্চ হুজুর হয়তো বুঝছে আর কি, একটা কিছু করবো। তো পরীক্ষা টরীক্ষা দিয়া পরে আবার দাওরা লালবাগে গিয়ে পড়ছি, এর আগে লালবাগে পড়ছি। কওমি মাদ্রাসার মধ্যে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল পরীক্ষার ছুটি দেওয়ার সময় তাবলীগের কিছু হয়, এটা কি বলা হয়? উসুল হয়। কি হয়? উসুল হয়। তো আমরা এমনি তো বৃহস্পতিবার দিন 24 ঘন্টা জামাতে যাইতাম, আর বন্ধের সময় আমরা 3 দিন 10 দিনে জামাতে যাইতাম। তো আজিমপুর মাদ্রাসায় পরীক্ষার লম্বা ছুটি, এখানে খতিব সাহেব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, উনি আজিমপুরে সেগুলো দিচ্ছিলেন। উনি বসা, আমাদের উস্তাদরা বসা। কাকরাল থেকে এক মুরব্বী গেছে, মুরব্বী গিয়া একটা কথা বলছে, আমি তখন বুঝি নাই, এখন আমি কথাটা বলতেছি, সাক্ষী আলেমরা তোমার, এখন আমি বলতেছি যে তখন আমি বুঝি নাই, এখন কথাটা বুঝি যে কি ষড়যন্ত্রের, যে কি একটা গভীর ষড়যন্ত্রের একটা মানে আভাস ছিল তাদের কথায়। সেদিন এক মুরব্বী বয়ানে বলতেছেন, মাদ্রাসার নাম ইসলাম না, মসজিদের নাম ইসলাম না, মুহাদ্দিস হওয়ার নাম ইসলাম না, মুফতি হওয়ার নাম ইসলাম না। প্রথম বললো মাদ্রাসার নাম ইসলাম না, ইসলাম হলো শুধুমাত্র খুরুজ হওয়া, আল্লাহর রাস্তায় বের হওয়া। তো আমি তখন দাওয়াত তাবলীগের সিস্টেম এটা মনে করে আমরা ওটাকে ওইভাবে দেখি নাই, কারণ তখন তো বুঝ কম, ইয়াং। আমি না বুঝলেও খতিব ওবায়দুল হক উনি কি বুঝবেন না? আল্লাহু আকবার। এত সাহসী, যেমন ছিল মোটা এমন ছিল এলেমের জাহাজ।
কঠিন কঠিন কিতাব লেখা সহজ করে দিয়ে গেছে। আমাদের শরহুল আকায়েদের প্রথম সরাটা উনি লিখছে, শরহে তাহজিবের সরাটা উনি লিখছে। এইসব ব্যাখ্যা গ্রন্থ লেখা আমাদের লেখাপড়া সহজ করে দিয়ে গেছে। উনি তো বুঝা লাইছে, বুঝা ক মাওলানা ইউনুস সাহেব আমার উস্তাদ, মুরব্বিকে অফিসে নিয়ে যান। সিলেটি ভাষায়, আমি সব বলতে পারি না। মুরব্বিকে অফিসে নিয়ে যান, ওনার কথা রাখতে বলেন, আমার সাথে ওনার কথা বলতে হবে। ওনার বয়ান দিয়েছে বন্ধ করে নিয়ে আমি গেছি পিছিয়ে পিছিয়ে। খতিব সাহেব আমার অনেক মহব্বত করতেন। মাদ্রাসার নাম ইসলাম না হইলে তুমি নামাজ পড়বো কেমনে? নামাজ শিখাবো কেটা তোমারে? তাব্বি শুরু করছে। মাদ্রাসার নাম যদি ইসলাম না হয়, তুমি উজুর ফরজ 4টা জানবা কেমনে? মাদ্রাসার নাম যদি ইসলাম না হয়, ফজরের নামাজের ফরজ 2 রাকাত তুমি জানবা কেমনে? মাদ্রাসার নাম যদি ইসলাম না হয়, জুমার নামাজ 2 রাকাত তুমি জানবা কেমনে? মাদ্রাসার নাম যদি ইসলাম না হয়, হজের ফরজ করে তুমি জানবা কেমনে? দর্শে ঠিক মতো সিলেটি ভাষায় দর্শে পরে মুরব্বী মাথা নিছে, আর কোনোদিন এসব কথা বলবে না। পরে কথা বলে নাই, ক্ষমা চাই, ওখান থেকে গেছে। আসলে বিষয়টা আমি তখন ওইভাবে নেই নাই। এখন আমার মনে পড়ে যে আসলে মাদ্রাসার বিরুদ্ধে একটা শক্তিকে দাঁড় করায় দেওয়া ইহুদিদের চক্রান্ত। 1996 সালে কথা বলছি, কত 96 সালে এই চক্রান্তটা শুরু হয়েছিল, বা আরো আগে শুরু হয়েছিল। এতদিন সফলতার মুখ দেখে নাই। তাবলীগের ভিতরে কিছু মানুষকে এরকম ভাবে ঢুকাইয়া দিয়া এখন সফলতার মুখ দেখার চেষ্টা করতেছে। মাদ্রাসা না হইলে কোনদিন দেখি দাও তো তাবলীগের মধ্যে তালিম করা হয় না, তাহলে হাদিস না পড়লে তালিম কি দিয়ে করবো? এই যে তালিমটা করে, এটা যদি হুজুররা আলেমরা না লিখতো, তুই কি কিতাব তালিম কর লইলে? এরপরে সূরার মুযাকারা হয় না, সূরার তালিম হয় না। এই 7টা সূরা যদি আলেমরা 10টা সূরা যদি না শিখাইতো শুদ্ধভাবে, তো তারা কোত্থেকে শিখতো? চক্রান্তটা তখন শুরু হয়েছিল। আমি হাতে পায়ে ধরে, আমার কোন ভাই বন্ধু যদি ওই দলের থাকেন, আমারে মাফ করে দিয়া আপনি নিজে আল্লাহর কাছে ক্ষমা চায়া আপনি তাড়াতাড়ি এসে পড়েন আমার লাগে। দয়া করে বলছে, দয়া করে উম্মতের বিভক্তির দিকে নিয়েন না, উম্মতকে দুর্বল বানায়েন না। কিছু লোক বুঝতে পারতেছে না বিদায় এই কাজগুলো করতেছে। বাবা, এটা আমার ওয়াজের সাবজেক্ট ছিল না, বলে ফেলছি, মাফ করে দিয়ে। চাচা মনে আছে নি ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কয় কারণে? হ্যাঁ, মাত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, মাত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম ওয়া লিইতআমিহিত তাআম ওয়া সালাতিহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানাইছেন 3 কারণে। হযরতে আজরাইল ইব্রাহিম নবীর সুসংবাদটা দেওয়ার জন্য তার বাড়িতে আসলেন। এসে দেখেন ইব্রাহিম নবী নাই, তিনি তাবলীগের কাজে, তাবলীগের গাছটির কাজে বের হয়ে গেছেন। এবার আজরাইল একবার ঘরের ভিতরে ঢুকেন, আবার বের হন, ঘরের ভিতরে ঢুকেন, বের হন। গাছ তো শেষ করে বিকাল বেলা ইব্রাহিম নবী যখন বাড়িতে ফিরতেছিলেন, বাড়িতে ফেরার পরে দেখেন একটা লোক ঘরের ভিতরে ঢুকতেছে আর বের হইতে আছে। দেখে উনি মনে মনে মাইন্ড করলেন, কত বড় সাহস, আমার ঘরে ঢুকতেছে আবার বের হইতেছে, কোনো অনুমতি নিল না। কাছে এসে বললেন, আল্লাহর বান্দা, তুমি আমার ঘরে আমার পারমিশন ছাড়া ঢুকতেছো, তোমার পরিচয় কি? তুমি নিশ্চয়ই আমার পারমিশন ছাড়া ঢুকে অন্যায় করেছো বলে মনে হয়। সেই লোকটা আবার বলেন, তিনি কিন্তু মানুষ নন, তিনি ফেরেশতা, হযরতে মালাকুল মউত আজরাইল। তিনি বললেন, আল্লাহর নবী ইব্রাহিম, আমি আপনার পারমিশন নেই নাই কথা সত্য, তবে আপনার যিনি মালিক আল্লাহ তাআলার কাছ থেকে পারমিশন এনেছি। এবার ইব্রাহিম নবীর আর বুঝার বাকি রইল না। তিনি বুঝে ফেললেন লোকটা তো মানুষ না, ফেরেশতা। তবে ফেরেশতা মনে করলেও আজরাইল তিনি মনে করেন নাই, কারণ আজরাইলে মনে করলে, আজরাইল সামনে আসলে তো ভয় ভীতি লাগবে, এটাই স্বাভাবিক। ভাই, তুমি কি ফেরেশতা? ওহো, আমি ফেরেশতা। তোমার নাম কি? আমার নাম হইল মালাকুল মউত আজরাইল। এটা বলার পরে ইব্রাহিম নবী একটু নড়ে চড়ে বসলেন। ভাই আজরাইল, অসময়ে তুমি কেন আমার কাছে আসলা? আজরাইলকে দেখলে সবারই ভয় লাগবে, এটাই স্বাভাবিক। এখন যদি এই জায়গাটায় খাড় হয় আর যদি খালি কয় আমি আজরাইল, জান কবজ করো আর না
করুক, দৌড় কি থামবো, মানে পানি থেকে পড়া শুরু হইব, আপনারা পড়বেন আর আমি কি বুঝি বয়ে থাকবো। কেটা মরতে চাই সহজে, মরতে চাই কেটা সহজে, কিন্তু আজরাইল জান কবজ করার জন্য আসলে জান কবজ করবে বাবা, আজরাইলের কাছ থেকে রক্ষা পাওয়া যাবে না। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম থুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আজরাইলের দায়িত্ব জান কবজ করা, জান কবজ করলে চলে আসতে হবে, থাকা যাবে না, এটা এখানে বলা হয়েছে। হযরতে আজরাইল বললেন আল্লাহর নবী ইব্রাহিম, আমি আজরাইল। এবার হযরত ইব্রাহিম নবী বলেন, ভাই ওর সময় তুমি কেন আইলা? এবার আজরাইল ডেকে বলেন, আল্লাহর নবী ইব্রাহিম আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না আপনি, আমি এখন আমার যে আসল দায়িত্ব মানুষের জান কবজ করা, আমি সেটার জন্য আসি নাই, আমি আসছি আজকে আরেকটা দায়িত্ব পালন করার জন্য, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনিয়ে দেওয়ার জন্য আসলাম। আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আপনার তিনটা আমল আল্লাহর কাছে বড় ভালো লাগছে, সেই কারণে আল্লাহ আপনার প্রমোশনের ঘোষণা করেছেন। এই প্রমোশন লেটার নিয়ে, ওই খবরটা নিয়ে আমি আপনার দরবারে আসলাম। তিনটা আমল আল্লাহর কাছে বড় ভালো লাগছে, সেই কারণে আপনাকে আল্লাহ খলিল বানাইয়া নিয়েছে। এতদিন ছিলেন আপনি নবিউল্লাহ, এখন থেকে আপনি নবিউল্লাহর পাশাপাশি খলিলুল্লাহ বটে। ইব্রাহিম নবী খুশি হয়েছেন। এরপরে আরো অনেক লম্বা কথা, তাফসির তাবারি শরীফ মুতালা করে দেখবেন, কোরআনের একটা আয়াত, এই আয়াতটা বলে দিলে আলেমরা তাবারি মুতালা করতে পারবো, আবিষ্কার করতে পারবো। এরপরে এদিকে আমি আগাইতে থাকলে ওই যে তিন প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ, আমি হেডে কই পারতাম না। আর এনে জানি কারে একটা দায়িত্ব দিয়েছিলাম, ভুলে গেছি কারে কি দিছি, হেরে দিছি মহিলা, এনে কারে দিছি, আচ্ছা আচ্ছা। কোরআনের আয়াতটা হলো, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। এই আয়াতের তাফসিরে তাবারি শরীফে লেখা হয়েছে পুরা ঘটনাটা, আমি পুরাটার বললাম না। ইব্রাহিম নবীরে জানাই দিয়েছে তিন কারণে আল্লাহ আপনারে বন্ধু বানাইছে। কয় কারণে? এক নাম্বার লিইফশাইহিস সালাম, এক নাম্বার হলো আপনাকে আল্লাহ বন্ধু বানাইছে তিন কারণে, ইব্রাহিম নবীকে বন্ধু বানাইছেন তিন কারণে। এক নাম্বার হলো ইব্রাহিম নবী তিনি ছোট বড় জওয়ান বুড়া করায়ের মধ্যে কোনো পার্থক্য করতেন না, মুসলমান যাকে পাইতেন তাকে তিনি সালাম দিয়ে দিতেন। আমরা উল্টারা, রাস্তাঘাটে ছেলেরা হাঁটে, মুরব্বীরাও যায়, ছেলেরা সালাম দেয় না, মুরব্বীরা সালাম দিলে অফিসে খাইছে না, এটা নিয়ম না। নিয়ম হলো আপনি আগে সালাম দিয়ে দেন। আপনি একবার সালাম দেন, যুবক সালামের জবাব দিলে দিবে, না দিলে না দিবে, হয়তো বা লজ্জায় সালামের জবাব নাও দিতে পারে। আরেকদিন সে সালাম দিল না, আপনি সালাম দেন, আরেকদিন সালাম দিল না, সালাম দেন, চতুর্থ দিনে আপনি আর সালাম দিতে পারবেন না। 50 গজ দূর থেকে ছেলেটা আপনারে সালাম দেবে, এটার নাম হলো ইসলাম। ইব্রাহিম নবী ছোট বড় এর মধ্যে কোনো বাজ বেচারা করতেন না, তিনি সালাম দিতেন। তিনটা গুণের কারণে আল্লাহ
আল্লাহ তারে খলিল বানাইছিলেন। 1 নাম্বার হলো সালাম, আর 2 নাম্বার হলো ওয়ালি ইতআমিহি তাআম। 2 নাম্বার হলো মেহমানদারি। তিনি মানুষকে বড় খাওয়াইতে পছন্দ করতেন, গরিব মানুষকে খাওয়াইতেন, সাধারণ মেহমানকেও তিনি খাওয়াইতেন। মেহমানদারি তার বড় পছন্দের আমল ছিল। তিনি খাওয়া দাওয়া করলে নিজে একা একা খাইতে পারতেন না, বিশেষ করে দুপুরের খাবারটা একা প্রায় তিনি খাইতেন না। মেহমান না পাইলে ওই গড্ডা বাজার থেকে মেহমান খুঁজে এনে সঙ্গে নিয়ে খাইতেন। এটা ছিল ওনার অভ্যাস। মেহমান ধরে না খাইতেন। ঘটনা তো বড়ি বড়ি ঘটনা আছে, সব ঘটনা বলতাম কেন, রাত তো হয়ে গেছে। বুঝলাম 12টা পর্যন্ত ঘুমো, ঘুমান লাগতো না, ফজরের নামাজ পড়ানো লাগতো না। আমি গুছাই লাইতেছি, আর 10 মিনিটের ভিতরে সব একেবারে টাইম না গুছায় 1 ফুটলার ভিতরে ঢুকাই দিয়ে দিব। আপনি আল্লাহর জিম্মাদারিতে থাকবেন ইনশাআল্লাহ। 10 মিনিটের ভিতরে সব গুছাইলাম, টেনশন করবেন না। ইব্রাহিম নবী, এটা সবাই জানে ঘটনা, বললাম তো পুরান কথা। ওই দুপুরবেলা মেহমান নাই, খুঁজতে খুঁজতে গড্ডা গেছে, দেখিনি একজনে ভাই, পরে একটা ভাইছে, ভাই তুমি খাইবা আমার বাড়ি, কফিটা খোঁজা লাগছে, খামো। তো এটা যে কি, এটা তো আর বুঝছে না, এটা কেমন লোক এটা বুঝছে না আর কি। লুই আইছে দৌড়া, এটা করে পাক্কা ইয়ার মতো আর কি, কামরুলের মতো কালকা হেরে ধরছে, খুব কাটটা আছে এর মতোই, এইরকম গাউরেই আছে। হ্যাঁ যে কি দুষ্ট আসি না, ধরছে না কাল্লা কামরুলের, হ্যাঁ ধরছে। চিন্না লাগছে, দেওয়া যায় গ্রামের মানুষ চিনে, দেখছো কারবা গ্রামের মানুষও কামরুলের চিনে, কাওয়া কাদের চিনেননি? হ্যাঁ ঠিক মতো চিনে, ভালো করে চিনে। তো এরকম একটা কাঠটা কাফের দৌড়ে আনছে আর কি। ইব্রাহিম বুঝছে না এটা, ভাই তাই না বুঝছে, ভাই খাও শুরু করো, খাওয়া শুরু করবো, বিসমিল্লাহ বলো। কি বলো? বিসমিল্লাহ বলো। পরে কইটা বিসমিল্লাহ, এটা কি, এটা কেমন দুষ্ট বুঝছেন তো? কারি আল্লাহর নামে খাইবা, কো আল্লাহ কি, এটা আল্লাহর নাম লইতো না। আরে ভাই তুমি আল্লাহর নাম লইয়া খাইতে না, কো আল্লাহ বুঝি না আমি। কারি মিয়া যে আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, এই রিজিকটা দিছে, এই আল্লাহর নাম লইয়া খাইতাম না, কোনা আমি খাইতাম না, এই নাম লইতাম না আমি। তো না লইলে তো আল্লাহর রিজিক তুমি খাইবা কেমনে, খাইতে না, কোনা খেলে না খাবো। কি চিন্তা করছেন? পরে ইব্রাহিম নবী কো, তাহলে তোমার খাওয়ার দরকার নেই, যাওয়া দিছে এটারে চাইরা। আল্লাহ হেদায়েত দিতে পারে, এই কাওয়া কাদের কামরুল্লাহ আল্লাহ এদেরকে হেদায়েত দিয়া লাগ। এরা তো মুসলমানের ঘরে জন্ম নিছে না, শেখ হাসিনারও আল্লাহ হেদায়েত দিয়ে দেখ, ফাক্কা মুসলমান হওয়ার তৌফিক দেখ। দুষ্ট যদি আছেন সবদের হেদায়েতের দোয়াই তো করা দরকার, যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিছে, ঠিক আছে না? হেদায়েতের দোয়াই করলাম। আমরা তো এদের অকল্যাণ চাই না, কল্যাণ চাই। এরা মিল্লা জিল্লা থাকতাম চাই, এরার মতো হইতাম চাই না। তো আপনাদেরকেও বলি, এদের মতো হইলে তো আপনার অবস্থা এদের মতো হইব, ঠিক না? তো এরা যা করছে তা আপনারা করবেন না। এরা টাইম নাইন লয়ে বেটা ভালো হয়, ভালো হয়ে যা, আর দুষ্টামি করিস না। তো ইব্রাহিম নবী দিছি বিদায় করে, পরে হ্যাঁ জায়গা, হ্যাঁ আমি আল্লাহর নাম লেখা থাকতাম না। এরপরে তো আল্লাহ ইব্রাহিম নবীর কাছে ওহি ফাটাইয়া দিল। আল্লাহ ইব্রাহিম, দুনিয়াতে যে 1,00,000 কোটি কাফের মুশরিক আছে, এরা কেনা খাওয়ায়, আল্লাহ তুমি খাওয়াও। তো আমি যদি 1,00,000 কোটি কাফের রে খাওয়াই তারি, তুমি একটা কাফের রে এক বেলা খাওয়াই তারলে না? কামান সারা হয়েছে তো। ইব্রাহিম নবীকে করলাম তো ভুল। আমরা ইব্রাহিম নবীর সন্তান, ঠিক আছে না? উনি আমাদের জাতির পিতা, ঠিক আছে না? আমরা ওনার মতো হমো, এর মতো হইলে চলতো না তো। আমরা এরা ডাইকাই না খাওয়ামো, ঠিক আছে না? আল্লাহ কয় ইব্রাহিম, ও ইব্রাহিম, এত এত কাফের রে আমি খাওয়াইতে পারি, তুমি একটা কাফের রে খাওয়াইতে পারলা না? ইব্রাহিম নবী কইছে কারবার বলতে হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ বলতে বলতে দৌড়ে গিয়ে দেখে গগটা হারিয়ে গেছে। এটা এই ভাই আয়ো আয়ো আমার ভাই খাইবা, না কি আর খাইতাম, তুমি আল্লাহ কি কো এটা বুঝি না, আমি আল্লাহ বলতে পারতাম না, তোমার ভাই খাইতে পারতাম না, কাটটা একটা কাফের। ইব্রাহিম নবী কো, ভাই কিচ্ছু লাগতো না, তুমি গেলে খাইবা, কোনো শর্ত মর্ত নেই, তাইলে যেতারি। তো আবার আইসে, আবার আর দস্তরখানে বৈশা, এবার আপনার চিন্তা করতেছি, কি রে ইব্রাহিম একটু আগে বেউজ্জতি করে উঠাই দিল, আর এখন জামাই আদর করে আমারে খাওয়াইবো, ঘটনা কি? ইব্রাহিম কৌশে দিয়ে সত্য কথা বলো, তুমি একটু আগে আমারে উড়াই দিলা কেরে, আর এখন জামাই আদর করে খাওয়াইতেছো কেরে? কো ভাই রে, মাফ করে দিও আমারে। কি মাফ? তোমারে যখন আমি উড়াই দিছি, আমার আল্লাহ
খুব রাগ করছে আমার প্রতি। রাগ করে আমার আল্লাহ বলছে, লক্ষ কোটি কাফেরকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, আমি কেন একজন কাফের রে খাওয়াইতে পারলাম না? আমার আল্লাহ আমার বড় শাসন করছে। ভাই মনে হয় আমার ভুল হয়ে গেছে গা, তুমি আমার মাফ করে দিও ভাই, তুমি খাও, কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই। এবারে কাফের কো, আগে তো ধর্মকর্ম বিশ্বাস করছিলাম না, এখন তো দেখি ধর্ম থাকলে ইব্রাহিমের ধর্ম ঠিক। ইব্রাহিম তোমার ধর্ম ঠিক, তোমার আল্লাহ যদি এরকম বললে তাহলে তোমার আল্লাহও ঠিক, তোমার বিসমিল্লাহও ঠিক। ইব্রাহিম আগে খাইতাম না, আগে তোমার ধর্মটা কবুল করলাম। মোহাম্মদ ইব্রাহিম তুমি আমারে আগে তোমার শান্তির বাণীটা পড়াইয়া মুসলমান বানায় দাও, তারপরে আমি ক্ষমা শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসলমান হইয়া ভরে খাইতে বসে, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। মেহমানদারি। এর ক্ষেত্রে ইব্রাহিম নবী তিনি মুসলিম অমুসলিমদের মধ্যে কোনো ফরক করতেন না, কাট্টা কাফেরদেরকেও খাওয়াইতেন। আপনার প্রতিবেশী হিন্দু ভদ্রলোক ছেলের বিয়ের অনুষ্ঠানে তারা দাওয়াত দেন, মেয়ের বিয়ের অনুষ্ঠানে তারা দাওয়াত দেন, এটার নাম ইসলাম। তারা যেটা না খায় এটা খাওয়ায় না, মাছ খাওয়াই দিয়েন, তারে মুরগির গোশত খাওয়াই দিন, খাসির গোশত খাওয়াই দিন, প্রতিবেশী হিসাবে তার হক আছে, আছে না নাই? এটা ইসলাম। তো এটা ইসলাম। এটা দেখে তারা অনুপ্রাণিত হবে যে আসলে তো আমাদের বাড়িতে মেহমান মুসলমান গেলে তো আমরা ডেক পাতিল সমানে লাইটটায় ফুকুরে ভালাই দিই, আর হেরাদি ঘরের ভিতরে এনে খাওয়ায়। এটা হিন্দুদের এই সংস্কৃতিটা আগে ছিল, এখন আছে কিনা আমি জানি না। আমি যখন খুব ছোট, আমাদের বাড়িতে, আমাদের গ্রামের বাজারের ব্যবসায়ী 95% হিন্দু ছিল। আমাদের গ্রামটার মধ্যে একজন হিন্দু ছিল না, কিন্তু আমাদের বাজারটা যেখানে, এটা আরেক গ্রাম, ওই গ্রামের বেশিরভাগ হিন্দু ছিল। তো একটা ফার্মেসিতে আমার আব্বা প্রায়ই বসতেন, এক হিন্দু ঠাকুর এর দোকানে ওষুধ আনতেন, তারাই ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতো। সেই সুবাদে আমাদের সাথে ভালো খাতির। তো আমিও ছোট, তো মাঝে মধ্যে এদের বাড়ির আশেপাশে একদিন তো ঘরের ভিতরে ঢুকিয়েছি। ঢুকার পরে আমি তো চাচা আঙ্কেল ডাকি হিন্দু ভদ্রলোকের, উনি তো আর বাড়িতে নাই, উনি ফার্মেসিতে। ঘরের যে মানুষগুলো যা আছে সমানে ডেক পাতিল করে পুকুরে ফেলে দিছে। আমি ভয় পেয়ে গেছি। ভয় পাইয়া পরে আব্বার কাছে বললাম, আব্বা রাগ করিস না, এটা হেরার ধর্মের ব্যাপার, থাক আর যাইস না। তো এটা হলো হেদের কাজ। যদি তারা এটা করে, আপনি যদি বিপরীত করেন, ঘরে আইনা বসাইয়া, চেয়ারে বসাইয়া, দস্তরখানে বসাইয়া যদি আপনি তারে খাওয়ান, সে বলবে না যে আসলে ইসলাম ধর্মই সত্য? এই কাজটা করবেন, দেখবেন তারা ইসলামের দিকে ধাবিত হবে। ইব্রাহিম নবী সেটা করতেন, এজন্যই তো উনি জাতির পিতা, মুসলিম জাতির পিতা। এমনও কি আরো আসেনি জাতির পিতা কেউ? একটু ভুলে যান গা, হ্যাঁ বললে দেন জাতির পিতা। আমরা মুখ দিয়ে জোর করে বাইর করতে চাইছি, আমার মুখ দিয়ে বাইর করতেছে না কোনোদিন। বহুত বড় বড় অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন লেগে গেছে, মন্ত্রী মিনিস্টারের সামনে আমার কয়, হুজুর আপনি একটু জাতির পিতা কইেন। আমি কইটা সারা অন্যটা কর, জিন্দিগিতে কইছি না, আমি বঙ্গবন্ধু কইছি, কিন্তু জাতির পিতা আমারে কয়তাছে না। ডিডি ইসলামিক ফাউন্ডেশনকে আমি বলে দিছি, ভাই যান, যে অনুষ্ঠানে আমি গেলে জাতির পিতা কোন লাগবো, সেই অনুষ্ঠানে আমার দাওয়াত দিন না। পরে বেশ কিছু অনুষ্ঠানে যেটার মধ্যে বেশি মানে চাটুকারিতে করণ লাগছে, এরকম চাটুকার মৌলবীরা দাওয়াত দিছে, আমার দিছে না। মৌলবীরার মধ্যে কিন্তু চাটুকার অভাব ছিল না। এত নিজের ইমানই দুর্বল আছে, কয়দিন তো ভাগ্য ফলাই আছে, জাতীয় মসজিদের ক্ষতি নাইলে হে ফলাকেরে হে আসলে চাটুকার পলাইছিল। তো এই জন্যে মৌলবীরার মধ্যে যে সবাই ভালো ছিল এরকম না, যুগ যুগ ধরে কিন্তু মৌলবীদের মধ্যে দুই দল মৌলবী থাকতো। একদল মৌলবী 5 আটা গোলাম, সমকালীন সরকারের 5 আসছে, এটা এই গত আওয়ামী লীগ সরকারের আমলে হচ্ছিল। আপনাদের এলাকায় ছিল কিনা আপনারাই বলেন, আমি বলবো কেন, আমার বলার দরকার নেই। সব জায়গাতে 2, 4, 5 জন চাটুকার ছিল, কিন্তু আমরা তো শান্তির বাণী শোনাই দিই যে থাক, এরকম করছে বুঝছে না, টাইনা লইয়াই পড়ি, ঠিক আছে না? আমরা তো কাওয়া কাদেরও কাছে বিরাইতাম চাই, আল্লাহ এর হেদায়েত দাও, কামরুল্লাহর হেদায়েত দাও, এবং বুবুজান হাসিনারেও হেদায়েত দাও, আর আপনাদের এলাকার মুরব্বী হুজুররাও আল্লাহ হেদায়েত দেখ। এটা আগেও কইছে, এখনো কম। আমরা খারাপ কিছু চাই না, হেদায়েত চাই।
কি চাই? তা না হয় এত চাটুকারিতা তখনও ছিল, যুগ যুগ ধরে ছিল। আল্লাহ মাফ করুন। করতে গেছিলাম গা জাতির পিতা কাটা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লতে আছো, তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন। জাতির পিতার নাম কি? ইব্রাহিম। মন থাকবো? ও চলে গেছে গো, মিলান লাগবো। কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ? এক নম্বর, যে ঘরে গিয়ে কি দেয়? ইব্রাহিম নবী কয় কারণে বন্ধু? এক নম্বর কি দিতেন? দুই নম্বর কি করতেন? মেহমানদারি করতেন। এটাতে আইছিলাম, এ জায়গায় থামছিলাম। ইব্রাহিম নবী তিন কারণে বন্ধু, এর মধ্যে তিন নাম্বার কামটা করতেন। এটা বাবা কঠিন হই, তবে এটার সহজ একটা পথ আছে। এদিন আসছিলাম না, এই যে ছোট ভাই মনিরের মাদ্রাসায়, সেদিন এই কথাটা বলে থেকে গেছিলাম। তিন নাম্বার কাজটা কঠিন হই, এটাও আমি সহজ করে দিয়ে যাই। এটা হইলো ও সলাতিহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ইব্রাহিম নবী রাতের বেলা মানুষ যখন ঘুমাইতো ওই সময় উনি তাহাজ্জুদে নামাজ পড়তেন। এটা কঠিন, এটা কঠিন। রাত 1:30 বাজে বাড়িতে গিয়ে ঘুমাইলে তাহাজ্জুদে উঠা যায় না। আপনারা পারেন না, আমরা পারি না। আচ্ছা কথাই তো, আল্লাহ মাফ করুক, অনেক কিছুই পারি না। ওয়াজ করিটি হয়ে আমল করতে পারি না। মনে হয় আল্লাহ নি ধরে, দোয়া করেন যাতে নিজেরা এগুলো কিছু করতে পারি আর কি। পারি না, অনেক সময় স্বাস্থ্য কোলায় না। এখান থেকে রওনা দিয়ে কটা বাজে বাসায় যাম, কোমর বিষ করে, ফিট বিষ করে। এখন এদিক দিয়ে গায়দা ধরতেছে, কথা কইতে কইতে বুঝেনি তো, শক্তি প্রয়োগ করতে হয়। তো তাহাজ্জুদটা এটা ইব্রাহিম নবী নিয়মিত আদায় করতেন, আমাদের জাতির পিতা। এই জন্য আল্লাহ তার বন্ধু বানিয়েছিলেন। তো আপনিও সেটা করবেন। কোনো কারণে যদি করতে না পারেন, তাহলে আপনি তাহাজ্জুদের একটা নেকি কামাই করার একটা ব্যবস্থা আপনার আছে সহজে। দিনের বেলাও তাহাজ্জুদ কামাই থাকবেন। সুবহানাল্লাহ। ওই দিন বলছিলাম সূরা বাকারার শেষ দুইটা আয়াত, ঠিক আছে না? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله رسول বলেন আমার কোন উম্মত তাহাজ্জুদের ইচ্ছা করে যদি পড়তে না পারে, ইচ্ছা করছিল পড়ার, কোন কারণে যদি পড়তে না পারে, সে যদি সূরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে নিতে পারে, মুহূর্তের মধ্যে তাহাজ্জুদের নেকি তার আমলনামায় জমা করে দেওয়া হবে। যতবার পড়বেন ততবার তাহাজ্জুদের নেকি পাবেন। একটা সুযোগ কিন্তু আছে, বিকল্প ব্যবস্থা আছে। কোনো কারণে উঠতে পারলেন না, আপনি দুইটা আয়াত পড়বেন, তাহাজ্জুদের নেকি পাইবেন। ইব্রাহিম নবী তিন কারণে আল্লাহর খলিল। 1 নম্বর সালাম, 2 নম্বর মেহমানদারি, 3 নম্বর তাহাজ্জুদ। এই সালামেরটা বুঝাইতে গিয়া এই 3 ওটা টাইনা নিয়ে আসলাম। এবার জাগাত আসি, এবার ফিনিশিং দেব। আল্লাহ রাসূল বলেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ। 3 প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ নিজে।
ইন আশা রুজিকা ওয়া কুফিয়া। ওই তিন প্রকার মানুষ বেঁচে থাকলে আল্লাহ রিজিক দিবেন, তার সমস্যার সমাধান করে দিবেন। ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, আর মারা গেলে আল্লাহ নিজ দায়িত্বে তারে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। এক নাম্বার হলো মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। এক নাম্বার, যে ব্যক্তি ঘরে ঢুকলো, ঢোকার সময় ঘরে যে লোকটা আছে তারে সালাম দিল, সে সরাসরি আল্লাহ পাকের জিম্মাদারিতে চলে আসলো। এক নম্বর যে ঘরে ঢুকা সালাম দেয়। দুই নাম্বার, এবার দুই নাম্বার, ওমান খারাজা ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। দুই নাম্বার হলো যে ব্যক্তি নিজের ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়, ঘর থেকে মসজিদের নিয়ত করে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দাকে ডেকে বলেন, বান্দা মসজিদের নিয়ত করে ঘর থেকে বের হইছো, যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরবা ততক্ষণ পর্যন্ত তোমার জিম্মাদারি আমার কাঁধে। রিজিকের ব্যবস্থা যেমন করব, সমস্যার সমাধান যেমন করব, নামাজে যাওয়ার পথে বা আসার পথে যদি তোমার মরণ হয়ে যায়, আমি নিজ দায়িত্বেই তোমারে আমি জান্নাতে দিব। দুই নম্বর, ঘর থেকে বের হয়ে কোথায় যায়? না বেশি বেশি বাজারে যায়। মসজিদের নিয়তে বেরোবেন বাবা, সকালে বেরিয়েছেন যে নামাজ জোহর পড়ে একবারে আইবেন, তাইলে আপনি এই ফজিলতটা পাইবেন। মসজিদের ওয়াজ আজকে করলাম না, সত্যি আমার কাহিল লাগতেছে, আর কি অনেক কাহিল লাগতেছে, কত কথা বলা যায় এই বিষয়ে আর বললাম না। অন্যদিন তো শুনেনি, এই 17 তারিখে আগামী মাসের না আপনার মাহফিল, 18 তারিখ ডিসেম্বরের সেকান্দরনগর মাদ্রাসায় বড় বড় আলেম হইব, যাইবেন আপনারা যদি সুযোগ হয়। আমার মনে হয় 11:30 আগে দিতে হই না এই কাময়, আমার এই যে দাওয়াতই দিব পরে, আগে যদি কই যে ভাই আসার পরে দিন করে আমি জায়গা করা হুজুর পরে। দোষটাকে আমার নাম নগর এলাকার মানুষের, হ্যাঁ এটা মন রাখেন, দেখা বুঝে এটা আমার লোক। তাহলে দুই নম্বর, যে ঘর থেকে বের হয়ে কোথায় যায়? নামাজ ঘরে হইব না মসজিদে হইব? মসজিদে হইব। আর যে বেশি বেশি মসজিদে যায়, আল্লাহর নবী কি কইছে আমরা সারা জীবন মনে রাখবি, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। যারা অন্ধকার উপেক্ষা করেও মসজিদে যায়, তার মানে মাগরিবের নামাজ মসজিদে পড়ে, এশার নামাজ পড়ে, ফজরের নামাজও পড়ে, অন্ধকার যাকে আটকে রাখতে পারে না, দিনের বেলা তো পড়ে, রাতের অন্ধকারও তাকে আটকে রাখতে পারে না। অন্ধকার উপেক্ষা করে যে ব্যক্তি বেশি বেশি মসজিদে গমন করে, তারা মূলত 24 ঘন্টায় আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। রহমতের সাগরে ডুব দেওয়ার ইচ্ছা থাকলে অন্ধকার হলেও মসজিদে যাওয়া লাগবে, নামাজটা মসজিদে হবে। মহিলারা কইব খাইছে, যা কইছে সব পুরুষের